এবারে আমরা একটি সড়ক পথে নজর রাখতে চাই। রাজধানীর মহাখালীতে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী, তার সাথে এখন যুক্ত হব। আরাফাত, আপনি জানাবেন কি পরিস্থিতি দেখছেন আপনি মহাখালীতে? এবং খুব একটি আহামরি ভোগান্তি যে রয়েছে অন্যান্য বারের তুলনায় তা কিন্তু নয়। আজকে দুপুরের পর থেকে মূলত আজকে জানেন যে শেষ কর্মদিবস ছিল ঈদের আগে অনেক প্রতিষ্ঠানের, যদিও বেশ কিছু গার্মেন্টস এখনও হয়তো আজকে তারা বন্ধ করছেন, কালকে হয়তো তাদের কাজ করে হয়তো তাদের ছুটি দিতে পারে, এমনটি আমরা শুনতে পেরেছি। তবে এখনও আসলে যেহেতু মূল চাপটি শুরু হয়নি, তাই ভোগান্তি অন্যান্য বারের তুলনায় কিছুটা কম বলতে হবে। এবং জানেন যে এবার আসলে ঈদের পরে একটি লম্বা বন্ধ রয়েছে। এখানে যারা পরিবহন কর্মী রয়েছেন তারা ধারণা করছেন যে ঈদের দিনেও হয়তো অনেক মানুষ বা ঈদের পর দিনেও হয়তো অনেক মানুষ ঢাকা ছাড়বেন, সেই প্রস্তুতিও তারা রাখছেন। আমরা যেটির সামনে রয়েছে যে ইউনাইটেড ট্রান্সপোর্টের যারা কর্মী, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এখানের যে সিচুয়েশন বা এখানের যে অবস্থা, সবশেষ অবস্থা যেটি দেখতে পাচ্ছি যে টিকিট কাটতে গিয়ে কিছুটা সময় নিতে হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টাও কখনো কখনো লাইনে দাঁড়াতে হচ্ছে, কিন্তু টিকিট পাচ্ছেন এবং হয়তো 4-5টি বাসের পরপরই তারা বাসে উঠতে পারছেন। অর্থাৎ যদি উদাহরণস্বরূপ বলতে যাই, এখন হয়তো 68 নাম্বার বাসের বা 69 নাম্বার বাসের টিকিট দেওয়া হচ্ছে, কিন্তু বাস যেটি যাচ্ছে সেটি হয়তো 62 নাম্বার, এরকম একটি গ্যাপ রয়েছে। কিন্তু মানুষ বাস স্ট্যান্ডে কিছুটা অপেক্ষা করে হলেও অন্যান্যবার যে ভোগান্তি হয় তার তুলনায় কিছুটা দ্রুতই যেতে পারছেন। তবে আবার বাড়তি ভাড়া আদায়ের কিছু অভিযোগ রয়েছে। কয়েকটি বাস প্রতিষ্ঠান, বিশেষ করে কাউন্টারের বাইরে, কাউন্টারে নির্দিষ্ট হারেই টিকিট নেওয়া হচ্ছে, কাউন্টারের সামনে ঝোলানো রয়েছে কোন বাসের কত টাকা ভাড়া, কিন্তু কাউন্টারের বাইরে রাস্তা থেকে যারা টিকিট নিচ্ছেন, টিকিট কাটছেন বা রাস্তা থেকে যেখান থেকে উঠছে, আমরা দেখতে পেয়েছি যে অনেক বেশি ভাড়া, অর্থাৎ প্রায় কিছু কিছু ক্ষেত্রে প্রায় দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে সবশেষ।